ربي أعوذ بك من همزات الشياطين أعوذ بك ربي أن يحضرون। প্রতিপালক, আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি শয়তানদের সমস্ত রকমের প্ররোচনা হতে। আশ্রয় প্রার্থনা করছি আপনার কাছে তাদের সমস্ত রকমের উপস্থিতি হতে। রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রতিপালক, আমার বক্ষকে উন্মুক্ত করে দিন, আমার বোধকে খুলে দিন, আর দূরীভূত করে দিন জড়তা, আমার কণ্ঠের জড়তা, আমার জিহ্বার জড়তা, যেন আমার কথা তাদের বুঝে আসে। আজকে আমরা কয়েকটি আয়াত দেখব। এই আয়াতগুলোতে কি বলা হয়েছে? যাহারা রাসূলদের সুন্নাত নিয়ে সারাটা দিন চিল্লাপাল্লা করে গলা ফাটিয়ে ফেলেন, তাদেরকে রাসূলদের একটা মারাত্মক সুন্নাত দেখাবো। এই সুন্নাত তারা কেন মানছেন না? তারা তো বলেন রাসূল যা করেছে, যেভাবে করেছে সেভাবেই করতে হবে, না হলে সেটা বেদাত হবে, না হলে সেটা গ্রহণযোগ্য হবে না। আচ্ছা, চলেন দেখি। কয়েকটি আয়াত এখানে আমি ইনক্লুড করে রেখেছি আপনাদের সুবিধার জন্য, যাতে আপনারা এটা নোট করে রাখতে পারেন। 10 নম্বর সূরার 72 নম্বর আয়াত, 11 নম্বর সূরার 29 নম্বর আয়াত, 12 নম্বর সূরার 104 নম্বর আয়াত, 23 নম্বর সূরার 72 নম্বর আয়াত, 34 নম্বর সূরার 47 নম্বর আয়াত, 36 নম্বর সূরার 51 নম্বর আয়াত, 42 নম্বর সূরার 23 নম্বর আয়াত, 52 নম্বর সূরার 40 নম্বর আয়াত, 68 নম্বর সূরার 46 নম্বর আয়াত। প্রায় 1.5 ডজন আয়াত এখানে ইনক্লুড করা আছে, অর্থাৎ 18 আরেকটা 19টা, 18টার মতো ধরেন, 18টাই ধরেন, তাহলে 1.5 ডজন হয়। এই 1.5 ডজন আয়াতে কি বলা আছে? প্রথমে 6-এর 90 নম্বর আয়াত, সূরা আনামের 90 নম্বর আয়াত, সূরা আনআম এর 90 নম্বর আয়াত। সালামুন আলা মুহাম্মদকে আল্লাহ বলছেন যে উলাইকাল্লাযীনা হাদা আল্লাহ, ওরাই তাহারা যাদেরকে সঠিক পরিচালনায় নিয়েছেন আল্লাহ। এর আগে 89 নম্বর আয়াতটা একটু পড়ে নিলে ভালো হয়, যে আমি উহাদেরই কিতাব কর্তৃত্ব ও নবুয়ত দান করিয়াছি, অতঃপর যদি উহারা এগুলি প্রত্যাখ্যানও করে, তবে আমি তো এমন এক সম্প্রদায়ের প্রতি এগুলোর ভার অর্পণ করিয়াছি যাহারা এগুলো প্রত্যাখ্যান করিবে না। মানে রাসূলের জাতি যখন কিতাবকে প্রত্যাখ্যান করছে, তখন আল্লাহ বলছেন যে এরা তো প্রত্যাখ্যান করুক, কিন্তু আমি এমন একটা সম্প্রদায় নিয়ে আসব, তারা আর প্রত্যাখ্যান করবে না। উহাদেরই আল্লাহ সঠিক পথে পরিচালিত করেছেন লেখা আছে, কিন্তু কথা হবে করবেন। বলো, উহার জন্য আমি তোমাদের নিকট পারিশ্রমিক চাই না, উহা তো শুধু বিশ্ব জগতের জন্য উপদেশ। উহার জন্য মানে কি? এই যে প্রচারণা হচ্ছে, আল্লাহর কিতাবের যে প্রচার করা হচ্ছে, এর জন্য আমি কোনো রকমের কোনো বিনিময় চাই না। অর্থাৎ রসুলের জীবিকাটা এর সাথে সংশ্লিষ্ট না, এর সাথে রাসূলের কোনো জীবিকা নেই। রাসূলরা কখনো ধর্ম প্রচারক হিসেবে এখানে কখনো কোনো জীবিকা গ্রহণ করেননি। 11-51 হুদ বলছেন, সালামুন আলা হুদ বলছেন, সূরা হুদ, সেখানে বলা আছে ইয়া কওমি লা আসআলুকুম আলাইহি মিন আজরান ইন আজরি ইলা আলাল্লাযী ফাতারনি আফালা তাকিলুন। হে আমার সম্প্রদায়, আমি উহার পরিবর্তে তোমাদের নিকট পারিশ্রমিক আশা করি না, আমার পারিশ্রমিক আছে তাহারই নিকট, যিনি আমাকে সৃষ্টি করিয়াছেন। তোমরা কি তবু অনুধাবন করিবে না? কেন এই কথাটা বলছেন হুদ? সালামুন আলা হুদ কেন এই কথাটা বলছেন? তিনি চাইলে পারিশ্রমিক দাবি করতে পারতেন না, কারণ তিনি তো মন্দ কোনো কথা বলছেন না, ভালো কথাই তো তিনি
বলছেন। তো কেন এখানে তিনি এই কথা বলছেন যে এই জীবিকা মানে এর থেকে কোনো বিনিময় চাই না? আচ্ছা, এটা সালামুন আলা হুদ বললেন। ওকে, দুটো আয়াত দেখালাম। প্রথম আয়াতটা সালামুন আলা মোহাম্মদ নিজেই বলেছেন। আল্লাহ তাকে বলছেন যে তুমি বলো যে আমি তোমাদের কাছে এ নিয়ে কোনো পারিশ্রমিক আশাই করি না। এইটা তো হচ্ছে যে আমি তো আমার পারিশ্রমিক স্রষ্টার কাছে আশা করি, আর এটা বিশ্বজগতের জন্য উপদেশ। মানে আমি যে কথাগুলো বলছি তোমরা ভেবো না এটা আমি কোনো ধর্মীয় কোনো মতবাদকে প্রচার করার জন্য আমি বলছি, এটা স্বয়ং সৃষ্টিকর্তার পক্ষ থেকে আসা। সুতরাং এখানে আমি তোমাদের এটা দিয়ে কোনো জীবিকা চাই না। এর উল্টো কথা একটা সত্যি, তাহলে এখানে একটা উল্টো একটা সত্য থাকতে পারে। সেটা কি? সেটা হচ্ছে তাহলে কিছু মানুষ আছে যারা অবশ্যই ধর্ম দিয়ে জীবিকা করে, মানে ধর্মের কথা বলে বা সুন্দর কথা বলে জীবিকা নেয়, না হলে রাসূলকে আল্লাহ এই কথা বলতেন না। তাহলে প্রথমে আমরা দেখলাম 6-এর 90, তারপর 11-র 51, 12-র 104, সূরা ইউসুফের 104। অমা তাসআলুহুম আলাইহি মিন আজরান, তুমি তো তাহাদের নিকট কোনো পারিশ্রমিক দাবি করছো না। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, বরং এটা তো বিশ্বজগতের প্রতিপালকের পক্ষ থেকে একটা উপদেশ। রাসূলকে আল্লাহ বলছেন তুমি তো এর জন্য তাদের কাছে কোনো পারিশ্রমিক দাবি করছো না। তার উল্টো কথা হচ্ছে যে কেউ আছে বা কোনো একটা দল আছে, তারা কি করে? তারা ধর্মের কথা বলে পারিশ্রমিক দাবি করে এবং মানুষ দেয়ও তাদের। তাহলে একটু ভাবার বিষয় যে এই মানুষগুলো কারা, যাদেরকে মানুষ, যারা ধর্মীয় কথা বলেও টাকা নেয় আর মানুষ তাদের দেয়ও। আর এখানে একদল বলছেন, মানে রাসূলরা বলছেন, রাসূলকে আল্লাহ বলছেন যে তুমি তো তাদের কাছে পারিশ্রমিক দাবি করছো না। তাহলে আপনারা একটু মানে গাণিতিক ক্যালকুলেশন করে একটু মেলানোর চেষ্টা করেন দেখি যে কারা ধর্মীয় কথা বলে টাকা নেয়। ডোনেশন সেন্টার আছে তাদের, বিশাল বিশাল ডোনেশন সেন্টার, তাদের সব রকমের পাবেন, বড় বড় ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সবগুলো তাদের হাতের নাগালে, আপনি চাইলেই ডোনেট করতে পারেন, সবগুলো প্রসেস তাদের দেওয়া। কি দারুণ! এইটাই ধর্ম। কোথায় আল্লাহ টাকা দিতে বলেছেন আর কোথায় টাকাটা যাচ্ছে? একটা গরিব মানুষ না খেয়ে মারা যাচ্ছে, চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, আর কি দারুণ টাকা দিয়ে হচ্ছে প্রাসাদ, মসজিদ আর মন্দির। কি দারুণ ব্যাপার। যাই হোক, এরপরের আয়াতে যাচ্ছি, 23-এর 72। আম তাসআলুহুম খারাজান ফাখারাজ রব্বিকা খায়রান, অথবা তুমি কি উহাদের নিকট কোনো প্রতিদান চাও? ওহুয়া খায়রুর রাজিকিন, তোমার প্রতিপালকই প্রতিদানই শ্রেষ্ঠ এবং তিনিই শ্রেষ্ঠ রিজিকদাতা। রাসূলকে আল্লাহ বলছেন তুমি কি তাদের কাছে কোনো প্রতিদান চাও? মানে রাসূল যে প্রতিদান চায়নি আর চাইতে পারেন না, এইটাই তো এখান থেকে প্রমাণ হচ্ছে। 46 থেকে একটু পড়ি। বলো, আমি তোমাদেরকে একটি বিষয়ে উপদেশ দিতেছি, তোমরা আল্লাহর উদ্দেশ্যে দুই অথবা একজন করিয়া দাঁড়াও, অথবা তোমরা চিন্তা করে দেখো তোমাদের সঙ্গে আদৌ উন্মাদ নয়, সে তো আসন্ন কঠিন শাস্তি সম্পর্কে তোমাদের সতর্ককারী মাত্র। আপনাদের যারা প্রিয় ভাজন, যারা প্রিয় লোক, কখনো আসন্ন শাস্তি সম্পর্কে আপনাদেরকে সতর্ক করেছে যে কি আসন্ন শাস্তি হতে পারে? করেছে আপনার কোনো মুরব্বী, আপনার কোনো ওয়াইজিন? তাদের কাছে তো আপনারা ফ্রেশ। বলো, আমি তোমাদের নিকট কোনো পারিশ্রমিক চাই না, তাহা তো তোমাদেরই, আমার পুরস্কার তো আছে আল্লাহর নিকট এবং যিনি সর্ববিষয়ের দ্রষ্টা। রাসূল বলেছেন আমার কোনো কিছু না, আল্লাহ বলতে বলেছেন, রসুল বলেছেন, আমি আপনাকে অনুবাদ করে শোনালাম।